নমস্কার, আপনারা দেখছেন 7 নিউজ নেটওয়ার্ক। বন্ধ ইন্টারনেট পরিষেবা, রাস্তা দাপাচ্ছে সেনাবাহিনীর ট্যাঙ্ক। প্রতিবেশী বাংলাদেশে যেন এক যুদ্ধের পরিস্থিতি। একদিকে শাসক দল আওয়ামী লীগ, উল্টো দিকে দেশের চাকরি প্রার্থী ছাত্রছাত্রীরা। দাবি একটাই, বাংলাদেশে চালু হওয়া চাকরি সংরক্ষণ নীতি বদলাতে হবে। সূত্রের খবর, ছাত্রছাত্রীদের এই গুরুত্বপূর্ণ আন্দোলনে পিছনের দরজা দিয়ে ঢুকে পড়েছে সেই দেশের বিভেদকামী শক্তি। ফলে ছাত্রদের আন্দোলন কোথাও কোথাও কলুষিত হচ্ছে। তবে চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ নীতি নিয়ে সরব হয়েছেন ওই বাংলার ছাত্রছাত্রীরা, তা কিন্তু হেলায় উড়িয়ে দেওয়ার বিষয় নয়। কারণ দেশের সরকারি চাকরির মাত্র 40% হয় মেধার ভিত্তিতে, বাকি 60% কোটা। সেখানে প্রাধান্য পাচ্ছেন আজ থেকে 53 বছর আগের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের পরিবার। কিন্তু যুক্তি বলে, কোন দেশের স্বাধীনতাকামীরা শুধুমাত্র তার পরিবারের সুরক্ষার কথা ভেবে সংগ্রামে অংশ নেন না, যেমন নেননি ওই বাংলার মানুষজন। 47-এর আগে দেশের মানুষের একটাই স্বপ্ন ছিল স্বাধীন ভারত, আর সেই 47-এর পর পূর্ব পাকিস্তানের মানুষজনের একটাই স্বপ্ন ছিল বাংলা ভাষার দেশ। আর সেই স্বপ্ন পূরণে 1952 থেকে বারংবার ছাত্রছাত্রীদের রক্তে ভিজেছে ওই বাংলার রাজপথ। এমনকি 71-এর মুক্তিযুদ্ধের পরেও ঢাকা সহ বাংলাদেশ বারংবার সাক্ষী থেকেছে ছাত্র আন্দোলনের কলরবের। গত 2013 সালের শাহবাগ আন্দোলনের স্মৃতি এখনো ফিকে হয়ে যায়নি আমাদের মন থেকে। তারই মধ্যে দাঁড়িয়ে ওই বাংলায় চাকরি সংরক্ষণে কোটা বিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশ বলতে গেলে আজ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। ভাষা, সংস্কৃতি, এমনকি ইতিহাস এক হওয়ার কারণে এই বাংলার সঙ্গে বাংলাদেশের নারীর টান। বিভিন্ন সীমান্ত দিয়ে রোজ হাজার হাজার মানুষের যাতায়াত দুই দেশে। সেটা যেমন বন্ধ, পাশাপাশি বন্ধ মৈত্রী এক্সপ্রেস সহ যাবতীয় যোগাযোগ ব্যবস্থার। ফলে দেশের আন্দোলনের সঙ্গে আত্মিক যোগ থাকলেও সশরীরে পৌঁছে আন্দোলনে যোগ দিতে পারছেন না এই বাংলায় পড়তে আসা ওই বাংলার ছেলেমেয়েরা। যেমন এই নির্ঝর শেখ, বাংলাদেশের আইনের ছাত্র। সীমান্ত পার হওয়ার আগে কি জানিয়ে গেলেন, শুনুন। কোনো সমস্যা নাই, সমস্যা তো জনগণের ভেতরে। আমরা মেধাতে উঠতে চাই, এটাই আমাদের সমস্যা। এই কোটার বিরুদ্ধে যাওয়াই আমাদের সমস্যা। আমরা চাই যে বাংলাদেশ কোটামুক্ত হোক এবং প্রত্যেকটা স্টুডেন্ট তার দক্ষতা দিয়ে চাকরি অর্জন করুক। এই তো সমস্যাটা মূলত কোটা নিয়েই। কোটা আন্দোলনকারীদের আমরা মূলত প্রথমে শান্তশিষ্ট সমাবেশ করছিলাম, পরে আস্তে আস্তে এই আমাদের দাবি না মেনে নেওয়ার জন্য পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে আমাদের উপর হত্যা চালায়, আমাদের উপর গুলি চালায়। আমাদের অনেক ভাই, ইতিমধ্যে আপনারা অবগত আছেন, আমাদের অনেক ভাই মারা গেছে, অনেক ভাই আহত আছে এবং নিখোঁজও অনেক। এখন আপনি কি আন্দোলনের সঙ্গে ছিলেন? আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম, আমরা দুজনেই ছিলাম। তো আমরা যখন আন্দোলন করি তখন শান্তশিষ্ট একটা রূপ ছিল। আমরা তারপরে ইন্ডিয়া চলে আসি। ইন্ডিয়া আসার পরে যোগাযোগ বন্ধ, সব বিচ্ছিন্ন হয়ে যায় এবং জানতে পারি, নেটের মাধ্যমে জানতে পারি আমাদের বাংলাদেশ সেফ নাই। আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ। এখন বর্তমান কি পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি? এখন কারফিউ জারি করা হয়েছে, আমাদের উপর পুলিশ অনবশ্য গুলি করতেছে। আসলে কোনো নিশ্চয়তা নাই যে পুলিশ গুলি চালাবে আমাদের উপর। এরকম কোনো আইন নাই যে কোনো দেশের কোনো পাবলিক সার্ভেন্ট কোনো জনগণের উপর গুলি চালাবে। দেশে এখন সাধারণ ছেলে মেয়েদের চাকরির কোনো সুবিধাই নেই। কোটা আর দুর্নীতিতে ভরা নিয়োগ প্রক্রিয়া। অভিযোগ আরেক ছাত্র তপু কুমার মণ্ডলের। বাংলাদেশে বিশেষ করে এই সমস্যাটার সূত্রপাত হয়েছে হলো আপনার কোটা আন্দোলন নিয়ে। বাংলাদেশের ম্যাক্সিমাম চাকরি বলতে গেলে এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে অবৈধ পথে, আর 60% প্রায় 60% চাকরির বিশেষ করে কোটাতে হচ্ছে। এই জন্যই কোটার করার জন্যই আমরা আমাদের স্টুডেন্টরা হলো মিছিল সমাবেশ করছি। এখন সেখানে অবৈধভাবেই বলতে গেলে পুলিশ, র্যাব তারা নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সুন্দর একটা দেশ, সঠিকভাবে ভালোভাবে বাঁচতে চাই আমরা। এরকম হাজার হাজার তপু নির্ঝর রয়েছে ভারতে, যারা যত দ্রুত সম্ভব কারফিউ কবলিত স্বদেশে ফিরে গিয়ে
যোগ দিতে চান কোটা বিরোধী আন্দোলনে, যে আন্দোলনে ইতিমধ্যে নিথর হয়ে গিয়েছেন তাদের শতাধিক যোদ্ধা। গেদে সীমান্ত থেকে শান্তনু বিশ্বাস এবং মৃত্তিকা সেনগুপ্ত, 7 নিউজ। এই খবরটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না, এবং চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন অবশ্যই প্রেস করবেন। সকলে ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।